গুড মর্নিং বন্ধুরা, রাইডিং টানিসে তোমাকে স্বাগত। তো আজকে 8ই ডিসেম্বর মানডে। তো আজকে আমরা রাইডটা স্টার্ট করেছি, কালকে থেকে স্টার্ট করেছি অলরেডি। কালকে কলকাতা থেকে শিলিগুড়ি অবধি এলাম, আর আজকে আবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাব। তো আজকে কী কী কাজ আছে মর্নিং মানে সকাল থেকে, আর এখন বাজে অ্যারাউন্ড 7:45 AM, ঠিক আছে। আর আমরা হোটেলে ছিলাম, এই মাইকা হোটেল, মনকে বলবো একটু দেখিয়ে দিতে। এখানে মাইকা হোটেলে ছিলাম, আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো, মোটামুটি খারাপ না, খুবই ভালো হোটেল। তোমরা আসতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস সবই দিয়ে দেবো। তো তোমরা আসতে পারো, ডেসক্রিপশানে দেখে নিতে পারো। আর সকালে আমার ফার্স্ট কাজ হচ্ছে গাড়িটাকে চেন লুক করা, চেন ক্লিন করা, কারণ 550+ গাড়ি চালিয়ে এসেছি, বাইক চালিয়ে। তো চেনটাকে লুক করতে হবে প্লাস ক্লিন করতে হবে। তো ওটা আগে ফার্স্ট করে নিই, দেন রেডি হবো। আমি এখনও কিছু রেডি হইনি, জাস্ট মর্নিং সকালবেলা উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এলাম। তো রেডিটা হব, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর দেখে না আমি কী কোনটা চেন লুক করছি। সেটা হচ্ছে রলনের চেন ক্লিন আছে, আর রলনের চেন লুক, এই দুটো আমি দিয়ে করছি আপাতত। আমি কোনো অ্যাডের জন্য করছি না, কিন্তু এটা জাস্ট ভালো লাগে, আমি করেছি এর আগে কোম্পানির, তো ওই জন্য আমি করছি। চলো দেখাতে বলছি মনকে কেমন করেই করি। চলো ফার্স্টে গাড়িটা আমি স্টার্ট করি। এখানে রাখলাম গাড়িটা, ফার্স্টে স্টার্ট করলাম, ওটা অফ করলাম। হোটেলের একটা লবি দেখে নাও, এটা রিসেপশন। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একদম। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, পরিষ্কার। অনেকগুলো রুম আছে, একটা দুটো তিনটে, এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা রুম ফার্স্ট ফ্লোরে আছে। আমরা 31 ডিসেম্বরে 2025 এই রুমটা এসেছিলাম। এটা তোমাদের সিকিম রাইডে যখন কার নিয়ে এসেছিলাম, তখন ওই রুমটার ডিটেলস দেখিয়ে দিয়েছিলাম। ওই রুমটা ছিলাম, আর এই রুমটা ছিলাম সামনের। এই যে এখানেও 7টা ঘর, ওপরে সেকেন্ড ফ্লোরেও 7টা রুম। এই যে আমরা এই রুমটায় আছি, 304 রুমটায় আমরা আছি। কিছু মনে করো না, রুমটা একদম মেস হয়ে রয়েছে। এই যে বাইকার্সদের তো হবে, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। আচ্ছা, এই হলো ওয়াশরুম। আচ্ছা, গিজারও আছে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার তো। এখানে জাস্ট একটা উইন্ডো আছে, পাশে একটা হোটেল, আর কিছুই নেই। জাস্ট এমনি একটা টেবিল আছে, চেয়ার আছে দুটো, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ইনে মোটো ব্লগিংয়ে। টাটা। তো বন্ধুরা, আমরা দার্জিলিং যাওয়ার জন্য এই জাস্ট বাইকে উঠলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 9:39। তো আমরা জাস্ট মাইকা হোমস্টে হোটেল থেকে এই জাস্ট বেরিয়ে পড়লাম। চলো, এখান থেকে মিরিক হয়ে যাব। তো মিরিক লেক দেখাচ্ছে 1 ঘন্টা 32 মিনিট। চলো,
জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় মঞ্জুরি মাতা, জয় বজরঙ্গবলী, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি। চলো আমাদের পাহাড়ের ট্যুরটা অলরেডি স্টার্ট করে দিলাম। ডান দিকে বলছে, তো অলরেডি ডান দিকে ঘুরে স্টার্ট করে দিয়েছি। আবার ডান দিক যাব। এটা হচ্ছে ফুলবাড়ি রোড থেকে আমরা এসেছিলাম বন্ধুরা, ফুলবাড়ি রোড। এখানে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলে, তো আমার এখনো পেট্রোল আছে, আমার পেট্রোল লাগবে না যদিও বা। শিলিগুড়ির জামটা কতটা পাই সেটা আমার নির্ভর করছে। আর কালকে ডিনার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কালকে আমরা বেরিয়ে জাস্ট ডিনার করতে গেছিলাম, এই সামনেই জাস্ট ডিনার করলাম। বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছিলাম, মানে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। টোটাল আমাদের বিল হয়েছিল 520 টাকা। একটা জলের বোতল নিয়েছিলাম, টোটাল বিল হয়েছিল 520 টাকা। বিরিয়ানি ভালো না, কোয়ালিটি খুব খারাপ, একদম ভালো না বিরিয়ানি। তো তোমাদের আমি রিকমেন্ডেড করবো না বিরিয়ানি এখানে এসে খেতে। এটা মেডিকেল মোড় বলছে, শিলিগুড়ির মেডিকেল মোড়। তো আমাদের দেখাচ্ছে সোজা, এটা মেডিকেল মোড়, দেখে না আমরা মেডিকেল মোড়ের সামনেই ছিলাম একদম। বন্ধুরা আমরা মেডিকেল মোড় থেকে একদম সোজা এলাম, সোজা এসে এবার রাইট টার্ন নেবো। এই যে দেখে নাও রাইট টার্ন, কোনো লেফট টার্ন নয় কিন্তু, রাইট টার্ন। আজকে তো সোমবার, একটু ক্রাউডলি জ্যাম থাকবে। তো আমি গুগল আন্টির কথা শুনে এগাচ্ছি মোটামুটি। তো আবার স্ট্রেট যাচ্ছি, দেখে নাও তোমায় কোথায় কোথায় যাচ্ছি, কোন টার্ন নিচ্ছি, সব তোমাকে ইনফরমেশন দিয়ে দেবো। তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। যদি এটা 8টা সাড়ে 8টায় বেরোতাম না, খুব ভালো হতো, এখন আমরা ভাবছি। কিন্তু আমরা কোনো হোটেল বুক করিনি, কোনো হোটেল হোমস্টে কোনো বুক করিনি। ইভেন শিলিগুড়িতেও আমি বুক করে আসিনি। ভেতরে পুরো গরম হয়ে আছে শরীরের ভেতরে, কারণ 4টে জিনিস পড়ে আছি, যেহেতু প্রোটেকশন নিতে হবে, আর প্রোটেকশন ছাড়া তো কোনো কথা নেই। আবার সিগন্যালটা খেয়ে গেলাম। আমরা কিন্তু ডান দিক নিচ্ছি বন্ধুরা, মেডিকেল মোড় থেকে এসে ডান দিক নিলাম, আবার কিন্তু ডান দিক নিলাম, দেখে নাও রাস্তা। একটা ফ্লাইওভার পেয়েছি, ফ্লাইওভারের ওপর দিয়ে উঠে যাচ্ছি। আকাশ তো মোটামুটি পরিষ্কারই লাগছে। এবার আমাদের কপাল, নিচে চা বাগান, দেখো, দেখতে পাচ্ছ নিচে কত চা বাগান, দেখো। এটা কিন্তু পাহাড়ে উঠছি না, এটা জাস্ট ফ্লাইওভার। বলছে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কোথায়? আমি তো একটু ঝলক পেলাম না, স্যারের একটু ঝলক পেলাম না। ঝলক পাওয়ার জন্যই তো আমরা বসে আছি। আবার কিন্তু ডান দিক নিতে হবে। চলো আমাদের বলে দিচ্ছি তোমাদের। এই দেখো বাগডোগরা বাঁদিক চলে যাচ্ছে, ঠিক আছে। এই ডান দিক নিতে হবে আবার, কিন্তু বাগডোগরা কিন্তু বাঁদিক চলে যাচ্ছে। হ্যাঁ, এই ডান দিক নিতে হবে, বলে দিলাম। এই ডান দিক নিয়ে নিলাম। ডান দিক নিয়ে 1.4 কিলোমিটারের পর আবার লেফট সাইডে নিতে হবে, ঠিক আছে। তোমাদের জানিয়ে দিলাম।
যেরকম যেরকম এলাম বন্ধুরা সেরকম তোমাদের বলে দিলাম। এই যে 1.4 কিলোমিটার বলেছিলাম, এই বাঁদিক টার্ন নিয়ে নিলাম। এটা হচ্ছে মিরিক, এদিক দিয়ে মিরিক চলে যাবে। এদিক দিয়ে মিরিক চলে যাবে। তো যেরকম যেরকম বললাম সেরকম সেরকম তোমরা চলে আসবে। যদি ওই হোটেলে থাকো তো তোমরা ম্যাপ অন করে নিতে পারো, বা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে বললাম। এই দেখো মিরিক 44 কিলোমিটার, কার্সিয়াং 31। পাংখা বাড়িটা দেখতে পেলাম না, এগিয়ে গেলাম। এখান থেকে মিরিক 44 কিলোমিটার। চলো এবার গাড়ি টানি। ওইদিক দিয়ে সোজা গেলে মিরিক উঠে যাব, এইটুকুনি কনফার্ম। এটা বলে বন্ধুরা রোহিণী মোড়। ডান দিক দিয়ে চলে গেলে, এই যে ডান দিক দিয়ে চলে গেলে কার্শিয়াং হয়ে তোমরা দার্জিলিং যাবে। আর আমরা কার্শিয়াং হয়ে যাব না, সোজা যাব মিরিক। তো আমরা সোজা চলে গেলাম। এই ডান দিক দিয়ে গেলে কার্শিয়াং। তোমরা যদি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাও তাহলে ডান দিক চলে যাবে, আর যদি মিরিক হয়ে যাও তাহলে সোজা। ঠিক আছে, এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। রুট ম্যাপ তোমাদের জানিয়ে দিলাম কোন দিক দিয়ে কীভাবে আসতে হবে। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। আর ভিডিওটা পছন্দ হলে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভদের। আর ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে আরও আমি ভিডিও আনার মন প্রাণ দিয়ে চেষ্টা করব, কিন্তু তোমাদের আমার পাশে থাকতে হবে। এই দেখো বাঁদিকে চা বাগান, এই যে বাঁদিকে পুরোটাই চা বাগান, পুরোটাই দেখো, পুরোটাই চা বাগান। উপরে চা বাগান দেখতে পাবে। আর আমি চোখে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সোজাসুজি পাহাড়, কিন্তু ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে সেটা দেখতে পাবে কিনা জানি না। এই দেখো ডান দিকে পুরোটাই পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে আমি বুঝতে পারছি না। নিচ দিয়ে একটা নদী চলে গেল, নদীটার নাম আমি জানি না, তিস্তারই কোন অংশ হবে। এই দেখো পাহাড়। আমরা এখনো পাহাড়ে গেন করিনি। তো এইখানে হাতি থাকবে, তো অ্যাটেনশন দিয়েছে ওখানে বোর্ডে, আমি দেখে নিলাম। তো গাড়ি স্লোলি ভাবে চালাতে বললো। রাস্তা খুবই সুন্দর, পরিষ্কার রাস্তা। চলো এবার যাই। এই দেখো পাহাড় অলরেডি উঠতে স্টার্ট করে দিয়েছি, পাহাড় উঠতে স্টার্ট করেছি বন্ধুরা, পাহাড় উঠতে অলরেডি স্টার্ট করে দিয়েছি। এই স্টার্ট। ওফ, কতদিন ধরে আসবো ভাবছিলাম, এইবার কান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এইখানে বেশি গিয়ার গাড়ি চালানো যাবে না। দেখো আমরা এই পেছন দিক দিয়ে সোজা এসে বাঁ দিকে টার্ন নিলাম। সোজা যাবে না, বাঁ দিকে টার্ন নিয়ে নেবে। ঠিক আছে, এই যে বাঁ দিকে টার্ন নিলাম, বাঁ দিকে দেখাচ্ছে। এটা হচ্ছে গড়িধুরা বাজার, গড়িধুরা বাজার থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নেবে। দেখো রাস্তা দেখো, পুরো এরকম গিয়ে উঠেছে। রাস্তা দেখেছো, পুরো এরাম হয়ে উঠেছে। বাঁদিকে চা বাগান, ডান দিকটা নয়। লুকিং গ্লাসগুলো না আমাকে গিয়ে কলকাতায় গিয়ে চেঞ্জ করাতেই হবে, প্রচুর অসুবিধা হচ্ছে। কি সুন্দর রাস্তা, কলকাতায় এরকম রাস্তা পাই না, এরকম রাস্তা কলকাতায় পাই না। আর এরকম প্রকৃতি তো কলকাতায় পাবোই না। এখান থেকে 1 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। আর 28 কিলোমিটার এখান থেকে মিরিক লেক, 28 কিলোমিটার। অলরেডি বন্ধুরা আমরা পাহাড়ে উঠতে ক্লাইম্ব করে দিয়েছি, মানে উঠে গেছি অলরেডি পাহাড়ে। দেখো বাঘগুলো দেখো,
নিজের লেন কিন্তু ছাড়বে না, নিজের লেন বজায় রেখে গাড়ি চালাবে। হর্ন সবসময় ইউজ করবে, আর ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ম্যাক্সিমাম থার্ড গিয়ার, এর বেশি হবেই না গাড়ির। থার্ড গিয়ার খুব কমই লাগে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারই লাগে। দেখো কতটা উঠে গেছি নিচ থেকে, ওই রাস্তা দিয়ে এসছি। সব সময় হর্ন ইউজ করবে। এই যে এই রাস্তাগুলো একটুখানি জায়গা নেবে, জায়গা নিয়ে একটু ঘুরবে। আকাশে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, দেখো আকাশ পুরো ব্লু। এই ব্লুটা আমাদের কলকাতায় দেখতে পাই না, এই ব্লুটা আমাদের কলকাতায় দেখতে পাই না। এখানে আমরা এলাম জাস্ট ব্রেকফাস্ট করবো বলে। এই যে বাইকটা দাঁড়িয়ে আছে, একটা মেরিক যাওয়ার পথেই ডান দিকে এই দিদিদের দোকান, দিদি মোমো করছে, আর একটা দিদি ওখানে মিল্ক টি বানাচ্ছে। তো আজকের কি ব্রেকফাস্ট করছি সেটা তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো মোমো, এই যে মোমো দিয়ে আজকে ব্রেকফাস্ট স্টার্ট। মোমো চাটনি, মোমো চাটনি। আর ওখানে এই দিদিটা মিল্ক টি বানাচ্ছে, আর এই দিদিটা মোমো তৈরি করছে। এই যে মোমো বসে আছে, মুখটা উদাস কেন? খেয়ে নাও, এই তো পড়ে আছে, তা খেয়ে নাও। আর এই যে এখানে আমার গাড়িটা দাঁড় করানো আছে। চলো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। টাটা। এই যে এই জাস্ট আমরা এসে এখানে জাস্ট মোমোটা খেলাম, তোমাদের তো দেখিয়ে দিলাম। এই দিদিদের কাছ থেকে খুব ভালো মোমোটা বানিয়েছে। আর আমার তানিস দাঁড়িয়ে আছে, দেখো লোডেড, একদম পুরো লোডেড। আর এই রাস্তা এই উঠে যাচ্ছে মেরিকের দিকে, আর এদিক চলে গেলে শিলিগুড়ি। মৌ বসে আছে, আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখো। ওটা হচ্ছে কার্শিয়াংয়ের পাহাড়, কার্শিয়াং চলে যাচ্ছে। আর এই হচ্ছে মেরিক, আর এটা চা বাগান, পুরোটাই চা বাগান আছে। মোমোগুলো খুব সুন্দর বানিয়েছে। আমাদের টোটাল বিল হলো, টোটাল বিল 240 টাকা। চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো রাইডটা। দেখো পাহাড়গুলো দেখো, দেখেছো? এই দেখো, আর ডগি এসছে ছোট্ট, কি সুন্দর চোখ দেখো। দেখছো, ডগিটারও একটা ভিডিও নিলাম। এই মোয়ের সাথে বসে আছে, মোয়ের বন্ধু। তোমার বন্ধু তো? এই চলে যাচ্ছে। দেখো এখানে দাঁড়িয়েছি, পাহাড়গুলো দেখো কি উঁচু। কি লাগছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে, দারুণ। দেখো ওই নিচে তিস্তা দেখা যাচ্ছে, একদম নিচে তিস্তা। ওইখান থেকেই আমরা এলাম, আর সোজা আমরা এগাচ্ছি। একটু ফগি হয়ে আছে সকালবেলা। এই দেখো, এই দেখো চা বাগান বাঁদিকে আমাদের, আর নিচে তিস্তা। অনেকটা উপরে গেন করেছি। সিংগুলি টি স্টেট, এটা লেবুও বিক্রি হচ্ছে এখানে, সিংগুলি টি স্টেট। নিচটাও চা বাগান আছে, দেখো লেবু টেবু সব বিক্রি হচ্ছে এখানে। এখানে মোমোটা খেলাম, খুব সুন্দর মোমো, একদম মানে বাটার লাগানো মোমো, দারুণ লাগলো খেতে। তাই জন্য আমরা 3 প্লেট অর্ডার করলাম, 3 প্লেট। এখানকার
পাহাড়ের মোমোটা আলাদাই তবু এখানে কিন্তু আমাদের কলকাতার মতন স্যুপ দেয় না, কিন্তু তবু পাহাড়ের মোমো দারুণ একটা খেতে। ওই জন্য আমরা আর কিছু অর্ডার করলাম না, শুধু মোমোই খেলাম। 3টে মোমো 3 প্লেট আর 2 কাপ চা খেয়ে দে পেট ঢাক করে একেবারে এগাচ্ছি। আমার গাড়ির এখনো তেল আছে, তো তেল এখনো ভরাতে হবে না, মোটামুটি 3টে কাটা এখনো আছে, মোটামুটি দার্জিলিং পৌঁছে যাবো যা কাটা আছে। আবার একটু ডাউনফলে হলাম, মানে একটু নিচের দিকে নামলাম। এখানে ঠান্ডাটা লাগছে, বাট শুধু হাতে, গ্লাভসটা পরিনি। এখানে অনেকগুলো হোটেলস আছে, হোমস্টে আছে, এখানেও তোমরা থাকতে পারো। মিরিকের আগে, মিরিক থেকে আমরা প্রায় 13 কিলোমিটার আগে আছি। এখানে একটা খেলার মাঠও আছে, এই দেখো নিচে খেলার মাঠও আছে, দারুণ লাগবে এখানে যদি থাকো। যারা একটু ওপরে থাকতে পছন্দ করো না, যাদের একটু ব্রিডিং প্রবলেম আছে, তারা এখানে এসে থাকতে পারো, 1 দিন 2 দিন স্টে করতে পারো। আমরা উঠছি উপরের দিকে, আবার উপর রাস্তাটা দেখো কেমন উঠছে উপরে, তোমরা হয়তো ক্যামেরায় জাস্টিফাই করতে পারবে না। এটা কিন্তু সিঙ্গুলি টি স্টেটের মধ্যেই আছি, মানে এই চা বাগানটা। 2টো বাঁদর ওই বসে আছে, মানকি রোদ পোয়াচ্ছে। দার্জিলিংয়ে ঠান্ডা লাগবে, এখানে লাগবে না হয়তো, দার্জিলিংয়ে লাগবে। এই আমার কানটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আর এই ক্লাচ আর ব্রেকগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা মিরিক লেকে চলে এলাম। এই যে মিরিক লেক দেখে নাও, আর ওখানে লেখা আছে আই লাভ মিরিক, ওই যে সোজা। দেখো এইখান থেকে লেকটা গেছে, এই এলাম। এগুলো তোমরা বোর্ডিং করতে পারবে যদি তোমরা আসো, এসে এখানে স্টে করো। চলো হেগাই, আমরা হেগাচ্ছি। ছবি তুলে নাও এখানে একটা। বন্ধুরা, আমরা সীমানা ভিউ পয়েন্ট আর 3 কিলোমিটার বাকি আছে, তো আমরা কিছু রিলস করছিলাম, যার জন্য এত লেট হলো। এখনই বেজে গেছে 2:04, তো কিছু রিলস করার জন্য। আর এই রিলসগুলো দেখতে যদি তোমরা চাও বা দেখো, তাহলে ইনস্টাগ্রাম আইডিটা হলো তনয় দাস, আর একটা হচ্ছে পৌলমী দত্ত। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় তোমরা যাবে, গিয়ে দেখতে পেয়ে যাবে এবং ফলো করে দেবে। আমার ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের আইডি দেওয়া থাকবে, তোমাদের ভালো লাগলে ফলো করো আর কমেন্ট করো, আর চ্যানেলটার মধ্যে জুড়ে থাকো। দেখো, আমরা কিন্তু মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল, আর এখন পুরো ফগি হয়ে গেছে, ওপরটা পুরো মেঘ ভেসে যাচ্ছে। দেখো রাস্তা, দেখো বন্ধুরা, এই গিয়ে আবার এই উঠতে হবে, এই গিয়ে এই উঠতে হবে। দেখো দেখো, তোমরা কিন্তু ডিস্টেন্সটা মেনটেন করে উঠবে। দেখো, দেখিয়ে দিলাম কিন্তু ভালো করে। দেখো, এই বাঁকগুলো ডিস্টেন্সটা মেনটেন করে বারবার বলছি উঠবে, যারা নতুন বাইকার্স। যারা পুরনো তারা তো নিশ্চয়ই জানো। হাতে আমি গ্লাভস পরে নিয়েছি, এটা আমি ডেকাথলন থেকে কিনলাম। এর ওপরে রাইডিং যে গ্লাভসটা পরতে হবে, তো এখনো পরিনি, মোটামুটি এটা ঠিক চালানো যাচ্ছে। আর কানগুলো বুঝে যাচ্ছে, সবজি বিক্রি হচ্ছে। দেখো দেখো দেখো, দেখছো, দেখতে থাকো। আর দেখো পাইন গাছ, দেখো পাইন গাছ আছে, দেখো ও পাইনের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, আর আমাদের পাশ দিয়ে মেঘ ভেসে চলে যাচ্ছে।
আবার দেখো দেখো কতগুলো বাঘ তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা উপরে গেন করছি, দেখো এই দেখো, দেখছো আমি কিন্তু জায়গাটা অনেকটা স্পেস নিয়ে করছি কিন্তু, আর তোমরা কিন্তু এই মুখ দিয়ে উঠবে না, অনেকটা স্পেস নিয়ে উঠবে। কিছু টুরিস্ট আছে জায়গাগুলো অপরিষ্কার করে রেখে দেয়। দেখো এবার এবার মেঘগুলোকে বুঝতে পারবে তোমরা ক্লিয়ারলি ভাবে। দেখো উপর দিয়ে কেমন মেঘ ভেসে যাচ্ছে, দেখো জায়গাটা পুরো ফগি হয়ে গেল, এই যে দেখো, দেখছো পুরো ফগি হয়ে গেল জায়গাটা। আর এই যে গাড়ি হ করে উঠছে। চলো এবার যাওয়া যাক। আমরা চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, এই যে তোমরা দেখছো, এই যে এনারা কাজ করছে, এটা কিন্তু নেপালের মধ্যে পড়ছে। আর ঠিক এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, এদিকটা নেপাল, এদিকটা ইন্ডিয়া। এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো সীমানা ভিউ পয়েন্টে। এই যে চলো তোমাদের দেখাচ্ছি, ওই যে সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু এখন কিচ্ছু দেখা যাবে না যেহেতু ফগ এসে গেছে। এই যে এইটা সীমানা ভিউ পয়েন্ট, এখন কিচ্ছু দেখতে পারবে না। সুখিয়া এখান থেকে 4.6, দার্জিলিং 22.5 কিলোমিটার। বাঁ দিকেরটা মানে লেফটের দিকটা নেপাল, আর ডান দিকে হচ্ছে ইন্ডিয়া। পুরো ফগ এসে গেছে বলে এই দেখো ফগটা দেখতে পাচ্ছ, দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, দেখো নিচের দিকে, সব নিচের দিকে নামছে। দেখো কতটা হাইট আমরা উঠে গেছি। এখানেও অনেক হোটেল হোমস্টে আছে, তো তোমরা এখানে থাকতে পারো যদি সীমানায় থাকতে চাও। এই যে লেখা আছে সীমানা 0 পয়েন্ট, ঘুম ওখান থেকে 16 কিলোমিটার, 16 কিলোমিটার ঘুম। কুকুরগুলোর এখানে বাহ বাহ, দেখো কুকুরগুলো কি সুন্দর, দেখো এই সাদা ফ্ল্যাগ গুলো দেখছো, এগুলো হচ্ছে শান্তির ফ্ল্যাগ, সাদা ফ্ল্যাগ গুলো। একটা ছোট্ট মনেস্ট্রি। চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি বন্ধুরা। এই দিক দিয়ে বন্ধুরা মানেভাঞ্জান সান্দাকফু চলে যাচ্ছে, আর আমরা স্ট্রেট এলাম দার্জিলিং সোজা। মানেভাঞ্জান সান্দাকফু রিম্বিক এদিক দিয়ে সব চলে যাচ্ছে স্ট্রেট, আর আমরা সোজা বেরিয়ে যাব। সোজা দেখো, সোজা এদিক দিয়ে কার্শিয়াং যাওয়া যায় 37 কিলোমিটার, আর ঘুম 12 কিলোমিটার, তিস্তা 40 কিলোমিটার দেখাচ্ছে। এটা সুখিয়া, এটা সুখিয়া। এখান থেকে সান্দাকফুর জন্য তোমরা গাড়ি হায়ার করতে পারো, ঠিক আছে। এইখানে দেখো রোদ্দুরটা এখানে বোঝা যাচ্ছে, আর উপর দিয়ে দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে। পেট্রোল পাম্প এখানে আছে বললো, আমাকে পেট্রোল ইমিডিয়েটলি ভরাতে হবে। অলরেডি দুটো কাটা শো অফ করছে, দুটো একটা শো অফ করছে। তো চলো এগিয়ে যাই, পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরাই। সেই যা পেট্রোল ভরিয়েছিলাম তোমার মালদা, হ্যাঁ মালদায় পেট্রোল ভরিয়েছি, আর পেট্রোলও ভরাইনি। টোটাল আমরা রাইড করেছি এখনো পর্যন্ত 624 কিলোমিটার, 624.8 কিলোমিটার। বন্ধুরা আমরা লেপচা জগৎ চলে এসেছি।
এই দেখো আই লাভ লেপ্চা জগৎ, এখানেও কিছু হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট আছে, বা তোমরা খেতেও পারো আবার থাকতেও পারো। এইটাও একটা টুরিস্ট স্পট, লেপচা জগৎ, দার্জিলিংয়ের মধ্যেই পড়ছে এটা। এখানে হোটেলও আছে, এই দেখো কাঞ্চন কন্যা হোমস্টে। আই থিঙ্ক এখান থেকে মনে হচ্ছে দেখা যাবে, স্যারকে দেখা যাবে, আই থিঙ্ক সো। ওই যে ওই শহরটা দেখছো, ওই যে ওই শহরটা, ওটা হচ্ছে দার্জিলিং। ওই তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মাইস্ট্রি কাঞ্চনজঙ্ঘা। এই যে দর্শন পেয়ে গেছি, দর্শন পেয়ে গেছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই ঠিক আমার হাতের গোড়ায়। হ্যাঁ এইবার দেখো বন্ধুরা, ওফ পুরো ক্লিয়ার আসছে, পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার, দেখো দেখতে পাচ্ছ, পুরো ক্লিয়ার। আমি মনে হচ্ছিল এদিক দিয়ে দেখতে পাবো। চলো, মনটা আনন্দ হয়ে গেল, স্যারকে দেখতে পেলাম, ধন্য, তোমাকে দেখার জন্যই এলাম। চলো, এই যে বন্ধুরা আমরা ঘুম স্টেশন এসে গেছি, আর এই বাঁদিকে ঘুরলেই দার্জিলিং, আর সোজা চলে গেলে কার্শিয়াং। তো আমরা হিসাব মতন বাঁদিক ঘুরবো। আর এই যে কার্শিয়াং থেকে ট্রেন আসে কিন্তু, টয় ট্রেন। এই যে ঘুম স্টেশন দেখো, অল্টিটিউড হচ্ছে ৭,৪০৭ ফুট, মানে ভূপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট। এই সেই দার্জিলিংয়ের জাম শুরু হলো, এখান থেকে একটু জামটা শুরু হয়। দেখো টয় ট্রেন দাঁড়িয়েও আছে, তোমরা এখান থেকে এসে এখানে টয় ট্রেন করে ঘুরতে পারো। বাঁদিকে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, সামনে ছিল ইঞ্জিন। আর এই যে এবার দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, ডালি মনিস্ট্রি একটু আগে আছে। দু 2022 সালে বন্ধুরা আমরা এই হোটেলটা ছিলাম, এই যে স্বর্ণকমল, এই যে এই হোটেলটা 2022 সালে সেকেন্ড ফ্লোরে ছিলাম। আর এইটা এখন ডালি। এরপর থেকে আমরা ওইদিকে যেতেই পারিনি, আর এদিক থেকে ওদিকে যেতে পারিনি, মানে এত স্নোফল হয়েছে, রাস্তায় এতটা করে বরফ জমে গেছিল, এত স্নোফল। 4 দিন ছিলাম, 4 দিন স্নোফল, মানে কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি, কোনো জায়গায় কিচ্ছু করতে পারিনি, শুধু হোটেল আর কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পারিনি। যেদিন যাব তার আগের দিন রাত্রিবেলা স্যারকে দেখতে পেয়েছি, আর সকালবেলা দেখতে পেলাম, ব্যাস আর দেখতে পাইনি, এত স্নোফল। জামটা দেখো, দার্জিলিংয়ের এই জাম। বন্ধুরা আমরা দার্জিলিং স্টেশনে এসে গেছি। দেখো স্টিম ইঞ্জিন, এগুলো এই যে ডান দিকে দাঁড় করানো আছে, আর এই যে স্টিম ইঞ্জিন দেখো, দেখছো সব। এরা ট্রেন রাইডের মজা নেবে, এরা যাচ্ছে দার্জিলিং, এটা স্টেশন। এবার আমাকে যেতে হবে বাঁদিক, বলছে বাঁদিক, 170 কিলোমিটার চলার পর থেকে বাঁদিক। ও যখন 2022 সালে এসেছিলাম বন্ধুরা, তোমাদের বলছি এইসব রাস্তার উপরে পুরো বরফ, মানে এখান থেকে বেরিয়েছি প্রায় 12:30, প্রায় 12:30 বেজে গেছে, মানে যেতেই দিচ্ছিল না। আমরা 9টার 8:30টার মধ্যে রেডি হয়ে নিচে নেমে পড়েছিলাম, কিন্তু ওপর থেকে মানে এইখান থেকে পুলিশ ছাড়ছিলই না বাইকে। তখন আমার ছিল হন্ডা সাইন SP 125, সেই গাড়িতে আমি দার্জিলিং করেছি, কালিম্পং করেছি, লাভা করেছি সেই গাড়িতে।
তো গাড়ি নিয়ে কোনো ফ্যাক্ট নয়, মনের ইচ্ছা। আর তুমি তোমার গাড়িকে যদি ভালোবাসো আর গাড়িকে যদি মেনটেন করে রাখতে পারো, ঠিক চলে আসবে। সে যে কোনো বাইকই হোক, 100 সিসির বাইক হোক আর 150 সিসির বাইক হোক আর 125 সিসি আর 200 সিসি, যত হাই সিসির বাইক হোক, কোনো ফ্যাক্ট নয় বন্ধুরা। ফ্যাক্ট হচ্ছে তোমার মনের ইচ্ছা। মনের ইচ্ছাটা আগে তোমাকে অর্জন করতে হবে যে হ্যাঁ আমি পারবো, তারপর তুমি বাইকটাকে নিয়ে চলে আসবে। দেখবে একবার শুধু পাহাড়ে বাইক নিয়ে এসো, এখনো স্যারকে দেখা যাচ্ছে পুরো সোজাসুজি, এখনো হয়তো একটু ভেজি হয়ে গেছে, দেখো এখনো পুরো ক্লিন। দেখো 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 দেখো, পুরো ক্লিন লাগছে। ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে আমি বুঝতে পারছি না বন্ধুরা, কিন্তু পুরো ক্লিন লাগছে, পুরো ক্লিন। এখন বাজতে যায় প্রায় 3:11, 3:30 প্রায় বাজতে যায়, এখনো পুরো ক্লিন। দেখো, উফ, মাইটি কাঞ্চনজঙ্ঘা। তো ক্যামেরায় কতটা এলো আমি জানি না, তো আমাদের চোখের দেখাতে মন খুশি হয়ে গেল। চলো এবার ডাইরেক্টলি তোমাদের হোটেলে গিয়ে কথা হচ্ছে, একদম হোটেলে ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর হোটেলের রুম কেমন আছে সব তোমাদের দেখিয়ে দেবো। দেখো, দেখেছো?